আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 7টার মতন বাজে। ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম, ভাত বসিয়ে দিলাম আর ঘন ডাল বসিয়ে দিলাম। আর এদিকে আনারস কেটে নিব সকালের জন্য, সবাই খেয়ে নেবে না। আর এদিকে এই যে মাছ লবণ দিয়ে রেখেছিলাম, তা পুঁই শাক দিয়ে রান্না করব। সকালের নাস্তা টমেটো দিয়ে ডাল, এই সকালের নাস্তা। তাহলে নাস্তাটা আস্তে আস্তে তৈরি করি। ডালটা তো 2টা সিসের ওপর নামিয়ে রেখেছি। এখন মশলাটা কষানো হলো। এখন এর মধ্যে ভালোভাবে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিই। কষিয়ে তারপরে মাছ আর পুঁই শাক দিয়ে দিব না। আস্তে আস্তে পুঁই শাকও বেছে ফেলেছি, ধুয়ে নিব। আর ভাতটা বলক আসলো। আর এই যে মাছটা ধোয়া হয়েছে, এখন পুঁই শাকটা ধুয়ে নিই। তারপর তো মশলাটা ভালোভাবে কষানো হলো। এখন এর মধ্যে মাছ দিয়ে দিই, মাছ দিয়ে একটু কষিয়ে তারপরে পুঁই শাকটা দিয়ে দেবো না। মাছটা তো কিছুক্ষণ কষিয়ে নিলাম, পুঁই শাকটা দিয়ে দিই। আর এদিকে আলুও সিদ্ধ করেছিলাম, আলু ভর্তা বানায়। ঘন ডাল দিয়ে আলু ভর্তা খুবই ভালো লাগে। আর এদিকে মাছটাও চচ্চড়ি হয়ে গেছে। লবণ দেওয়া মাছটা একদম শুকিয়ে ফেলে চচ্চড়ি করলে খেতে ভালো লাগে। তারপর তো নাস্তাটা নিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। বোনের জামা এখন তুলে ওঠেনি, আমরা এই খেতে বসে পড়লাম। ওরা একটু পরে উঠবে, তারপরে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তারপরে আধা ঘন্টা পর বোন জামাই উঠে গেল, হাবিবার জামা, ওদেরও খেতে দিলাম, ওরাও খেয়ে নিল। রান্নাঘরে চলে আসলাম প্রায় ঘন্টাখানিক পর। গরুর গোস্ত তো নামিয়ে রাখলাম। আজকে গরুর গোস্ত তেহারি রান্না করব। আর এদিকে পেঁয়াজ কাটা হয়েছে, এই পেঁয়াজটা এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম তেহারির জন্য। পেঁয়াজটা ভেজে নেই, তারপরে ময় মশলা দিব নেই। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ময় মশলা দিয়ে দিয়েছিলাম। এইটার মধ্যে প্যাকেটের মশলা দিয়েছি, আর আর দিয়েছি হলো ধনিয়া ফাঁকি, আর আমার হাতে বানানো জিরা ফাঁকির একটা মশলা আছে সেটা। এই দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে গরুর গোস্তর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আস্তে আস্তে গরুর গোস্তটা কষানো হোক। আর এখানে কোনো পানি ব্যবহার করবো না, একটু কষানো হলে দুধ দিয়ে দিব। আর এদিকে ফুপুকে আম দিলাম কাটতে, আম কেটে নিতেছে। এই আমগুলো মাখা হবে। কিছু আম একটু হালকা কাঁচা, বা প্রত্যেকটা আমই পাকা, মানে একটু টক একটু মিষ্টি। এই আমগুলো মাখলে খুব ভালো লাগে খেতে। তারপরে ফুপু কেটে নিল। তারপরে আইসক্রিম খেলাম সবাই। এই যে ভ্যানিলা আইসক্রিম এনেছি, সবাই মিলে একসাথে খেলাম একটু একটু করে, ভালোই লাগলো। যে গরম পড়েছে কি বলবো, 2 দিন যাবত যে গরম, এই গরমে তো আর ভালোই লাগে না। ফ্যান ছাড়া থাকে, তারপরেও ঘামাতে থাকে। তারপরে যে বিড়াল ছানাটা দেখো, আর সবাই মিলে একসাথে আইসক্রিম খেলাম। এই যে আমার আইসক্রিম, আর এই যে সারামণি আমার বোন সবাই খেয়ে নিল। মাকেও দিলাম, আমার শাশুড়ি মাও খেলো, ফুপি খেলো। তারপর তো আম কাটা হয়ে গেছে, ফুপু আর মাখলো না। তারপরে আমার বোন জামাইকে বলেছিল ও মাখবে না।
পরে শেষ পর্যন্ত সারামণি আম মাখলো। আম মাখাটা অনেক মজা ছিল। এই যে দেখো সারামণি আম মাখতেছে, এদিকে সারামণি লবণ আর কাঁচামরিচ ডলতেছে, আর এই ফাঁকে আমার বোন বলতেছে এখানে ধনে পাতা, তারপরে পুদিনা পাতা আর লেবু পাতা দিবে। তারপরে বাহিরে চলে গেল, আমি লেবু পাতা, ধনে পাতা আর পুদিনা পাতা ছিঁড়ে আনলাম। এই যে চলে আসলাম, প্রথমে লেবু পাতা দিলাম, তারপরে ধনে পাতা, তারপরে পুদিনা পাতা ছিঁড়ে দিব। আর এদিকে গোস্তটাও প্রায় হয়ে এসেছে। আমি তো একটু পরপরে নাড়া দিতেছি, আর এখানে আমি আলুও দিয়ে দিয়েছি। আর একটু ঘনত্ব হলে তারপরে গ্রেভি থেকে মাংসটা আলাদা করে এর মধ্যে চাল দিয়ে তেহারিটা রান্না করব। অবশেষে আম মাখা হলো, তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে খেলাম। সারামণি খুব যত্ন করে আমটি মাখলো। প্রথম কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম, বলতেছে ঝাল হয়নি, আবারও কিছু কাঁচামরিচ দিলাম, সেটা ভালোভাবে ডলে নিল। আর কি বলবো, আম মাখাটা এত মজা হয়েছিল, গরমের মধ্যে একটু টক টক আর একটু মিষ্টি, অনেক ভালো লেগেছে। চলে আসলাম আবারও রান্নাঘরে, গ্রেভি থেকে গোস্তটা আলাদা করে গ্রেভির মধ্যে পোলাও চালটা দিয়ে দিয়েছিলাম, সাথে কতগুলি কাঁচামরিচও দিয়েছি। তারপরে গরম পানি করতেছি, এই যে গরুর গোস্তটা। তারপরে তো বিরিয়ানি না, তেহারিটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। কালারটাও সুন্দর এসেছে। আমি ভাপে বসিয়ে দিয়েছিলাম, উপরে গোস্ত দিয়ে আবারও ভাপে বসিয়ে এখন সবার শেষে নাড়াটা দিতেছি। তারপরে ভালোভাবে নাড়া দিয়ে মিক্সড করে নিই। হয়ে গেল কোরবানির গোস্ত দিয়ে গরুর গোস্ত তেহারি। আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। সাথে লেবু শসা কেটেছি। আর সাইদুল্লাহ বাবু চলে আসলো দোকান থেকে, একটা ছোট্ট কাঁঠাল নিয়ে এসেছে, কাঁঠালটা ভাঙলাম, সবাই মিলে খেলাম একটু একটু করে। অনেক মিষ্টি ছিল, ছোট হলে কি হইব, অনেক মিষ্টি ছিল। তারপরে খাবারটা নিয়ে আসলাম ঘন্টাখানিক পর, আমরা সবাই একসাথে বসে ড্রয়িং রুমে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে প্রায় 5টা বাজে আমার বোন চলে গেল। ও তো শ্বশুরবাড়ি বেড়াতে এসেছে, ওখান থেকে আমার বাসায় বেড়াতে এসেছে। অনেক অনুরোধ করে এনেছি, বললাম আজকে দিনটা থাকো, বলতেছে না আপা চলে যা, আবার আসবো না। তারপরে ওরা রেডি হয়ে চলে গেল।
এই যে বিদায় দিয়ে দিলাম। তারপরে বিকেল দিক দিয়ে সাইদুল বাবা তালের শ্বাস কিনে পাঠালো, আমরা সবাই মিলে খেলাম। এই সারামণি তো সবসময় তালের শ্বাসে উপরে চোকলাটা ফেলে দেয়। তারপরে এদিকে মা ফুপুও আছে, সবাই একসাথে বসে খেলাম। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।